দর্শক, রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার মেসাস কাবির কাদির এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। আর দেখছেন চতুর্পাশে শুধু আমরা বেশ কিছু গরুই দেখছি সারিবদ্ধভাবে বাঁধা আছে। মোটামুটি বলা যায় যে ছোটোখাটো একটা হাট লেগে গেছে এখানে। বিভিন্ন প্রান্তের খামারি ব্যাপারী সবাই কিন্তু সেখানে গরু হাটে কিনে নিয়ে সেখানে রাখেন, পরবর্তীতে আবার ব্যাংকিং ডের দিন নিয়ে যান। তা আজকে কোথাকার গরু আছে আমরা এগুলো একটু দেখাতে চাই। আমরা একটু কাউসার ভাইয়ের সাথে শুরুতে কথা বলতে চাই। কাউসার ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাইজান। কতগুলা গরু স্টকে এখন? এখন বর্তমানে 30টার মতো। 30টার মতো। কার কার আছে? এই বাবাজির আছে কি 20 পিস। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার 20 পিস? জি। আপনারগুলা কোথায় যাবে? কুমিল্লা লাকসাম। কুমিল্লা লাকসাম। আর ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কয় পিস? 7 পিস। আপনারগুলা কোথায় যাবে? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। জি। আচ্ছা, আমাদের বলেন সবগুলো এসে খামারে ঢুকলো, বিষয়টা কি? আজকে ব্যাংক বন্ধ যে। হ্যাঁ। ব্যাংক বন্ধ। হ্যাঁ। একদম পারছি না। আচ্ছা আচ্ছা, কালকে টাকা দেবো ইনশাআল্লাহ গরু এর মুগা। কতগুলো টাকা নিয়ে এসছেন আপনি? অল্প টাকা নিয়ে এসেছি। তারপরেও বাইরে পড়ছে বাকি টাকা কতগুলো টাকা নিয়ে এসে দিলেন? 1 লাখ টাকা দিছিস। 1 লাখ টাকা। আর ভাইজান কতগুলো দিছে? 50,000। 50,000? 50,000 20টা গরু কিনে ফেলাইছেন? 20 লাখ টাকার কিনছি, 50,000 দিচ্ছি। 50,000 দিয়ে 20 লাখ। আর আপনি 1 লাখে কিনলেন 5 লাখ। 5 লাখ। জি। আচ্ছা কাউসার ভাই, হ্যাঁ ভাইজান। বাকি লেনদেনটা কি সিস্টেমে কি বলেন, একটু বলেন। ব্যাংকের লেনদেন হবে। আচ্ছা, মানে ওনারা অল্প কিছু টাকা দিছে, আপনার টাকা দিয়ে মাল কিনলেন? এটা মনে করেন গরুগুলা মনে করেন 18 লাখ 20 লাখ টাকার গরু কিনা হয়েছে। এখন মনে করেন গরুওয়ালা মনে হয় 2-4 লাখ টাকা দিলে পরিচিত এরকম পাবে। বাকি হ্যাঁ। ক্যাশ টাকা দিয়ে কিনা ক্যাশ টাকা দিয়ে দিছেন। এখন আজকে তো ব্যাংকিং হলিডে। হ্যাঁ, ব্যাংক বন্ধ। হ্যাঁ, আগামীকালকে ব্যাংকিং ডে। কালকে ব্যাংক খুলে ওনারা টাকা পেড দেবে, ওনাদের জিনিস ওনারা নিয়ে চলে যাবে সই সালামত। গরুটা একদিন থাকলে গরুটা ভালো হবে, বুঝছো? আর একদিন থাকলে গরুটা ভালো হয়ে যাবে। হ্যাঁ আজকে রেস্ট যদি পায় হ্যাঁ। তাহলে গরুটা মনে করো সচরাচর ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সচরাচর ভালো হবে। ভালো হবে। হ্যাঁ জি। আচ্ছা, আমাদের গরুগুলো দেখি, একটা দেখি। এটা ভাই জানেন কুমিল্লা কোনটা থেকে শুরু ভাইয়া? এটা হচ্ছে বল। এটা বলদ? আর এটা বল, এর জোড়া আছে। এটার সাথে একটা জোড়া আছে। জোড়া আছে কোনটা? ওই যে ওখানে। ও পাশে। আচ্ছা, দুইটাই কত হলো? এটা হচ্ছে 1,43,000। 1,43,000। ভাই দামটা বলতে তো আপত্তি নাই নাকি? না বলার দরকার নেই। বলার দরকার নাই নাকি আপত্তি নাই? দাদা বলা যাবে না। আচ্ছা, বলতে একটু সমস্যা আছে। এটা দেখে, হ্যাঁ, এটা হচ্ছে কি দাঁত আছে। দাঁতের। হ্যাঁ, এই যে এটা দেখেন। এটা বলদ না ষাঁড় গরু? ষাট গরু একদম। আর এটাও ষাঁড়? ষাট। আচ্ছা কাউসার ভাই, আমাদের খালি এই জোড়াটা একটু বলেন না, একটু কত দিয়ে কিনলেন? বলা আপত্তি আছে, বলা দরকার নেই। এটা মনে করে যেহেতু বিক্রি করবে, বুঝছেন না? এটা বিক্রি হবে, আসে না একটু কথা বলি। এই যে গরুগুলো দেখেন। না, ওটা সিঙ্গেল হ্যাঁ। বিভিন্ন কোয়ালিটির গরু আছে, বলো। আচ্ছা, এগুলো ভাইজান এগুলোকে নিজে সেল দেবেন নাকি খামারে থাকবে? খামারে থাকবো, ওখান থেকে যারা যারা কিনবে নিতে পারবে। ওখান থেকে যদি কেউ নিতে চায় যারা নিতে পারবে। একটা আচ্ছা, আচ্ছা। 5টা। হ্যাঁ, আবার কাটার জন্য নিতে পারবে। কাটার জন্য নিতে পারবে। জি। আচ্ছা, এখানে এটা দেখলাম, তার পাশে এটা, হ্যাঁ, বল। এটা দুই দাঁত করে বস। এখানেও আছে একটা। এটা চার দাঁত করে বস। কোনটা বলদ? এটা বল। এই দুটা বলদ? হ্যাঁ, এই দুটো বলো। এই দুটো বলদ। আর এখানে এটা, আর এটা বলদ। এইটা বল। দামটা একটু আপত্তি আছে, বিধায় আমরা দামটা জানাতে পারছি না। এটা হচ্ছে দুই দাঁত। হ্যাঁ, এটা দুই দাঁত। এটা কি আরিয়া? হ্যাঁ, এটা ষাট। এটা ষাঁড় গরু। হ্যাঁ, এটা হচ্ছে কি দাঁত ফাঁস। এটা দাঁত ফাঁস। জি। আর এই ওটার জোড়াটা এটা বলদের? হ্যাঁ, বলো তো। প্রথমে যে বলদটা দেখলাম সেটা জোড়া হচ্ছে এটা। এটা। দুইটাই দেশাল? হ্যাঁ, দেশা। দেশাল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 3, 3 6, 3 9 10 11। এই দোকান খোলা থাকলে 11টা হয়েছে। আর এখানে একটা, এই যে এটা হচ্ছে ষাট। এটা ষাঁড় গরু 12 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 12 নাম্বার ষাট। 12 নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, তার পাশে এটা হচ্ছে ষাট। এটাও ষাঁড়। জি। 13 নাম্বার। এটা হচ্ছে বল। এই দুটা বলদ। জি। 13 আর 2 15। এই দুটা বলদ। ভাই প্রতিটাকে ফার্স্ট বেড মারি ভাই। এই দুটা বলদ 15 পিস। খাবার হ্যাঁ। টেনশন নেই, তামাল ঠিক আছে, খাওয়া পড়লা টোটাল 15 পিস। 15 পিস। ওই রুমে আছে কিনা মনে করেন আরো। ও রুমে আরও আছে। আচ্ছা, আমরা এখানে দেখি তো ভাইজান, এগুলা কি উদ্দেশ্যে কিনলেন? কাটার গরু কাটাই করবেন? বিক্রি করা ইনশাআল্লাহ। আর যে হাটে বিক্রি করবেন নাকি আপনার ওখান থেকে বিক্রি হয়ে যায়? বাড়ি থেকে বিক্রি করা। বাড়িতে বিক্রি হয়ে যায়। এলা ভাইজান মনে করেন গরুগুলা কিনছে, হ্যাঁ
বাসায় রাখবে হ্যাঁ 10-12 দিন, 15 দিন বা 20 দিন হ্যাঁ রাখার পর দেখে শুনে বিক্রি করবে, হয়তোবা ঈদে তো বিক্রি করতে পারে। আচ্ছা আচ্ছা ঈদের সময় একটা বাজার হবে, ওই বাজারে ধরতে পারে। বাজার। সংক্রান্তের বাজার তো শেষ, হ্যাঁ এটা এখন সেমাই ঈদ আছে, সেমাই ঈদে বিক্রি করতে পারে। বিক্রি করতে পারবে, এইগুলোর ভিতর মনে করো কিছু কিছু বিক্রি হবে, কিছু মনে করে ঈদ আছে, সেমাই ঈদ আছে, তখন সেমাইতে চলে যাবে। আচ্ছা এই গরুগুলো কি আপনারা মাংস হিসেবে কিনলেন নাকি মাংস হিসেবে? কত টাকা মন কিনতে পারছেন? আইডিয়া নাই। ওটা আইডিয়া নাই। আচ্ছা দামগুলো জানা যাবে না? আপত্তি আছে? না আপত্তি নাই। আপত্তি নাই। কাউসার ভাই আসেন আমরা এইগুলো দেখি একটা করে। ও কাউসার ভাই জানে না? কোনটা কত কিনলেন? এটা কত হইলো? 70। এটা 70, এটা 70,000। তার পাশেরটা 1,30,000 জোড়া। 1,30,000 জোড়া। কালো দুইটা, এটা আর এটা 1,30,000। আর এটা এটা সাদাটা 60। 60,000। জি। আর এখানে 70। এটা 70, সবই গাভী। আচ্ছা তার পাশেগুলা 61,500। 61,500। এটা এটা 74। এটা 74। তাহলে ভাইজান এখানে 60টা, 60টা। এগুলো সবগুলোই আগামীকাল রবিবার লোড হবে। ইনশাআল্লাহ। আচ্ছা 7 পিস। আর বাকিগুলো কোথায়? এই আরো 100 পিস, আরো 100 হবে না কিন্তু এখন কালে ঠকা। আর কোথায় আছে চলেন আমরা ওগুলো দেখি। আর কোনগুলা ভাই, কোনগুলা? এই যে একটা, এখানে একটা, এই যে একটা, একটা 16টা দেখছিলাম, এখানে একটা 15টা ছিল, 16 নাম্বার এটা। এটা হচ্ছে 16, 16 আর এটা হচ্ছে 17, এটা 17, 17, এটা হচ্ছে 18, এটা 18। 18, হ্যাঁ এই যে একটা 19, কোনটা? এই যে এটা, এটা একটা 19। হ্যাঁ 19, 19, এই 20, এই 20, এটা 20। 20, তাহলে টোটাল 20টা ভাইয়া। 20টা টার্গেট ফিল আপ, দিলাম টার্গেট একেবারে ফিল আপ, আপাতত। আপাতত ফিল আপ। এগুলো নিয়ে মানে আপনার ওখান থেকে বিক্রি করে দেবেন এখনই নাকি কিছুদিন থাকবে? বিক্রি করে দিবেন। আচ্ছা বলেন তো এই দিনাজপুরের গরুগুলো আপনার যদি কুমিল্লা থেকে নিতে চাই কোথায় আসতে হবে? আসতে হবে আগে দিনাজপুর আসতে হবে, তারপরে কাউসার ভাইয়ের কাছে আসতে হবে। না। ফোন নাম্বার আছে আপনার ওখান থেকে যদি নিতে চাই এই আমার এখান থেকে নিতে হইলে আমার ফোন নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবে। আসতে হবে, একটু ঠিকানাটা বলেন। আমার ঠিকানা হলো মিজানুর রহমান, হ্যাঁ বাউপুর, হ্যাঁ লক্ষণপুর, মনোরগঞ্জ। মনোরগঞ্জ। এখানে এসে ভাইকে নাম বললে যে কেউ চিনবে, চিনবে। সেখান থেকে নেওয়া যাবে। ফোন আচ্ছা নাম্বার দিয়ে দেন ঠিক আছে, একটু যোগাযোগ নাম্বারটা দেন। 01843 হ্যাঁ 801023। 23 এই নাম্বার যোগাযোগ করে যে কোনো আপডেট পাবে। যে কোনো আপনি- কাউসার ভাই হ্যাঁ ভাই, কেমন বাজারে কি অবস্থা সার্বিক? বাজার তো মনে করেন আছে মোটামুটি, এখন তো মনে করেন কাস্টমারের উপর, হ্যাঁ কাস্টমারের উপর বাজার, আমদানির উপর বাজার, বুঝছেন? একটা গরু যদি গরুর কাস্টমার যদি 3টা থাকে, তাহলে হ্যাঁ। গরুটা অটোমেটিক 2-3 হাজার টাকা বাড়তি হয়ে আচ্ছা যাবে। আচ্ছা একটা গরু যদি কাস্টমার একটা হয়, তাহলে আপনি কিনতে সুবিধা পাবেন, হ্যাঁ তো কারণ কাস্টমার আছে এখন বর্তমানে। কাস্টমার। হ্যাঁ আছে। আচ্ছা কাস্টমার আছে। এটা সবচেয়ে সুবিধা। হ্যাঁ তো ভাইয়া কি দেখলেন? ওনার এখানে রাখার মতো তো যথেষ্ট জায়গা আছে গরু। ভোক্তার চাহিদার উপরে পণ্যের মূল্য বৃদ্ধি। হ্যাঁ হ্যাঁ ভোক্তা আছে এই জন্য মূল্য বৃদ্ধি এখন। মূল্য বৃদ্ধি, ভোক্তা কমে গেলে মূল্যটা অটোমেটিক হ্রাস পাবে। তবে কমার সম্ভাবনা আর নাই ভাই, কমার যেটা সত্য সম্ভাবনা নেই। সেটা, কুরবানি পর্যন্ত কমার সম্ভাবনা নাই। নির্বাচনের পর আরো বাড়বে। পরে আরো বাড়ার সম্ভাবনা আছে। মানুষ যারা ঠান্ডা পয়সা আছে, বুঝছেন না, ওরা নির্বাচন করবে, নির্বাচন করে তারপর বাইর হবে। হুম হুম যেমন এক ভাই নিবে, মনে করি 100 পিস গরু নিবে, আমাকে মোবাইল করেছে, কাজ হবে, আমি মনে করি ইলেকশনের পর পরে আমি আসতেছি, ইলেকশনের যে বন্ধটা থাকবে সেই সময়টার ভিতরে আমাকে গরু কিনে দিতে হবে। আচ্ছা আচ্ছা এই হচ্ছে কথা। দেন যোগাযোগ নাম্বার 0175 0175 8223 8223 171। 171। ঠিক আছে ধন্যবাদ।